হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফাইট্রন ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ভিডিও আছে। ঠিক আছে, এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবে, কারণ এটা অনেকটা ইনফরমেটিভ আছে আর অনেকটাই কিন্তু ইম্পর্টেন্টও আছে। এটা আমাদের ক্লাস 10 এর, ঠিক আছে, এই চ্যাপ্টারটা আমাদের ক্লাস 10 এর, ঠিক আছে, ক্লাস 10 এর আমার এই চ্যাপ্টারটা দেখা যায়, ঠিক আছে। তো চ্যাপ্টারের নাম হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার দেখো, আমরা না চ্যাপ্টারের নাম থেকেই বুঝতে পারবো যে চ্যাপ্টারের সম্পর্কে অ্যাকচুয়ালি বলতে কি চাইছে। ঠিক আছে, দেখো, এক চল, ঠিক আছে, এক চল। এবার চল কোথায় আসে, ঠিক আছে। তো তাদেরকে আমাকে জানতে হবে রাশি। রাশি কি, ঠিক আছে, রাশি কোনো পরিসংখ্যানকে বোঝায়। রাশি কি, কোন একটা পরিসংখ্যানকে বোঝায়। 1 2 3 4 5 6 7 8 9 10 কোন একটা পরিসংখ্যানকে কি বলে, আমার রাশি বলে বা রাশি পদ বলে, ঠিক আছে। রাশি কয় প্রকার? রাশি আমার দুই প্রকার। ওই রাশি না কিন্তু বাবু, ম্যাথের রাশিটা, ঠিক আছে। রাশি দুই প্রকার, একটা হলো চল রাশি আর একটা হলো ধ্রুবক রাশি। ধ্রুবক রাশি, ঠিক আছে। এবার চল রাশির মধ্যে কি কি পড়ছে, এবার চলরাশির মধ্যে কি কি পড়ছে না পড়ছে এবার দেখতে হবে। দেখো, চলরাশি হলো ভেরিয়েবল, ঠিক আছে, কোন একটা কনস্ট্যান্ট মান নেই ওর, ঠিক আছে। ও আইদার 5 হতে পারে, আইদার 1 হতে পারে, বা অন্যান্য কিছু হতে পারে, ঠিক আছে। কোন কোন সমীকরণের ক্ষেত্রে আলাদা আলাদা তার মান বেরাবে, বুঝতে পারলে। তো কোন সমীকরণের জন্য তার মানে ভাবলাম x ধরেছে, x এর মান আলাদা বেরাবে, তাই না। এই সমীকরণের জন্য আলাদা, এই সমীকরণের জন্য আলাদা, এই সমীকরণের জন্য আলাদা, ঠিক আছে। y হতে পারে, z হতে পারে, a b c, ঠিক আছে। আমি যদি ধরে নিই কোনো জায়গার পরিমাণ হলো x, ঠিক আছে। কোন একটা সমীকরণ দিয়ে আমি x এর মানটা বেরালো এত, কিন্তু অন্য অঙ্কের ক্ষেত্রে কি x এর মানটা আলাদা বেরাবে। তাহলে x এর মানটা কি তুমি কোনো একটা স্টেশনারি পাচ্ছ না, আলাদা চেঞ্জেস হতে থাকছে, তাই না, চেঞ্জেস হতে থাকছে। তো ওটার জন্য কি এটা চল, একে কি বলি আমরা ইংলিশে? ভেরিয়েবল বলি, ভেরিয়েবল, ভেরিয়েবল, ঠিক আছে। এবার আসছে আমাদের ধ্রুবক রাশি। এবার ধ্রুবক রাশিকে আমরা কি বলি ইংলিশে? কনস্ট্যান্ট বলি, কনস্ট্যান্ট। কি বলি আমরা? কনস্ট্যান্ট বলি। যেরকম 1 2 3 4 5, ঠিক আছে। এইরকম আমার আহ, যখন এরকম করে চলে যায় তখন ওটাকে বলা হয় আমার ধ্রুবক রাশি। যেরকম তুমি যদি দোকানদারের কাছে যাও, ঠিক আছে, চায়ের দোকানদারের কাছে যাও, ঠিক আছে, তুমি দেখবে যে আহ আমাকে এক্স কিগ্রা চাল দিন বা এক্স কেজি চাল দিন। দোকানদার বুঝতে পারবে না, দোকানদার বলবে যে এটা কি বলছে ভাই, এক্স কেজি চাল দিন, ঠিক আছে। কিন্তু তার জায়গায় যদি আমি বলে দিই যে 5 কেজি চাল দিন, তাহলে দোকানদার আরামসে বুঝে যাবে যে সে কতটা পরিমাণ চাইছে কি চাইছে না, ঠিক আছে। তো সেম এইভাবে তুমি বুঝতে পারবে যে ব্যাপারটা কি বলছে। তাহলে এক চল, ঠিক আছে। এবার এক চল বিশিষ্ট, এবার এটার মানেই হলো এক চল বিশিষ্ট, এটার কথার মানেই হলো যে যদি আমি এক্স কে নিয়ে যদি কারবার করি, তাহলে বাবু গোটা সমীকরণ ধরেই কিন্তু আমার এক্স চলবে। যদি আমি ওয়াই ধরে কারবার করি, তাহলে গোটা সমীকরণ ধরেই আমার ওয়াই চলবে। যদি আমি জেড ধরি, তাহলে গোটা সমীকরণ ধরেই আমার জেড চলবে। তাহলে একটা চলই আমার ইউজ হচ্ছে এখানে। যদি আমি এক্স ধরি এক্স, ওয়াই ধরি ওয়াই, জেড ধরি জেড, ঠিক আছে, হয়ে গেল। এবার আসছে দ্বিঘাত। দেখো, দ্বিঘাত হলো কোন একটা পরিসংখ্যান আছে, যেরকম আমি এক্স ধরে নিচ্ছি, তার পাওয়ার, তার পাওয়ার যদি 2 হয়, তার পাওয়ার যদি 2 হয়, তাহলে আমি কি করে লিখতে পারবো? এক্স আছে এইদিকে আর ব্যাস এইরকম। এই যে এটা হলো, এটাকে আমি কি বলি? এটাকে বলি আমি দ্বিঘাত। দ্বিঘাত। এবার দেখো, তাহলে দ্বিঘাত বুঝতে পেরে গেলাম, এক চল বিশিষ্ট পেরে গেলাম। তাহলে এক চল মানে কি? একটা চল নিয়ে খেলা হবে সব সময়, তাই না, একটা চল নিয়ে সমীকরণটা গঠন হবে, ব্যাস। আর দ্বিঘাত মানে হলো কোন একটা পরিসংখ্যানের পাওয়ারটা আমার 2, সেটাকে আমি কি বলবো? দ্বিঘাত বলবো। এবারে যে পুরোটা আছে, পুরোটাকে আমি একসাথে প্রনাউন্স করি, তাহলে কি হবে? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে এমন একটা সমীকরণ যেখানে আমার একটা চলই ব্যবহার হচ্ছে, তাহলে এমন একটা সমীকরণ আছে যেখানে আমার একটা চলই কিন্তু সবসময় ইউজ হয়েছে, বেশ। এবার দ্বিঘাত, তাহলে ওখানে একটা অবশ্যই দ্বিঘাত থাকতে হবে, ঠিক আছে। দ্বিঘাত থাকলে হবে, ত্রিঘাত চতুর্ঘাত কিছুই না, কিন্তু শুধুমাত্র দ্বিঘাত থাকতে হবে,
ঠিক আছে, কোনো সমীকরণ যদি কিউব দেখতে পাও তাহলে সেটা আমি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না। যেরকম একটা সমীকরণ আমি এখানে অ্যান্সার হিসেবে লিখছি, মানে এমনি এক্সাম্পল হিসেবে লিখছি, যেরকম এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ না বাবু? এবার দেখো এখানে আমার চল কি ইউজ হয়েছে, এখানে x, আচ্ছা ঠিক আছে, x দেখো সব জায়গায় ইউজ হয়েছে, ঠিক আছে, তাহলে হয়ে গেল x আমার সব জায়গায় ইউজ হয়েছে। তাহলে দেখো এখানে আমার x টা কিন্তু সব জায়গায় ইউজ হয়েছে, ঠিক আছে, কোনো জায়গায় এই চেঞ্জেস হয়নি, x এর মধ্যে কোনো y ঢোকেনি, y এখানে তো আসেই। তাহলে এটাকে আমি কি বলতে পারবো, একচল যেহেতু আছে তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত। একটা আমার দ্বিঘাত সমীকরণ চাই, তাহলে একটা দ্বিঘাত মানে দ্বিঘাত একটা পরিসংখ্যান চাই, দেখো এক্স স্কোয়ার আছে, তাহলে ওটা আমার দ্বিঘাত চলে আসলো। এবার এটা একটা গোটা একটা সমীকরণের রূপ নিল, তখনই আমি এটাকে বলতে পারবো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। এবার যখন তুমি এই চ্যাপ্টারটা পড়বে, এবার চ্যাপ্টারের একটা আদর্শ রূপ আছে, এই যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যারা গণিতজ্ঞ আছে ওরা কিন্তু একটা আদর্শ রূপ দিয়ে গেছে, তো সেই রূপটাই আমি লিখবো এখানে, ঠিক আছে। তো আদর্শ রূপ যেটা আছে সেটা আমি লিখি, ঠিক আছে। আদর্শ রূপ দেখো, এর যে আদর্শ রূপটা আছে এটা হলো a x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটা হলো আমার আদর্শ রূপ। এই রূপ হিসেবেই কিন্তু এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক হবে কিন্তু, ঠিক আছে, এই রূপ হিসেবেই সমস্ত অঙ্ক হবে, ঠিক আছে, মানে এটাই তোমার মেন সূত্র ভেবে নাও। এবার এটার মধ্যে একটা টুইস্ট আছে, যেখানে 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 কি এ বি সি, ঠিক আছে, এ বি সি বাস্তব সংখ্যা হতে হবে অবশ্যই, কারণ বাস্তব সংখ্যা যদি না হয়, প্রত্যেকটা সবসময় মনে রাখবে বাস্তব সংখ্যা নিয়েই কিন্তু কোনো সমীকরণ গড়ে ওঠে, অবাস্তব সংখ্যা নিয়ে কোনো না কোনো সংখ্যা গড়ে ওঠে না, বা কোনো সমীকরণ গড়ে উঠতে পারে না। তুমি পয়েন্টে ভাবো 0.00000012 এইরকম কোন একটা সংখ্যা নিয়ে চলে আসতে, তাহলে সেটা কোনো বাস্তবায়ন সংখ্যা না, কিন্তু সেটা একটা কাল্পনিক সংখ্যা, আমরা ওই সংখ্যাটাকে বিভাজন করে 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 অতটা নিয়ে গেছি, ঠিক আছে, তাহলে অবশ্যই বাস্তব সংখ্যা হতে হবে। আর একটা আছে, যেখানে যেখানে a নট ইকুয়াল টু 0, a আমার 0 হবে না। এবার এটা বলার কারণটা কি আমি বলে দিচ্ছি। ধরে নাও এই সমীকরণটাই আছে, এই সমীকরণটাই আছে, এখানে যদি আমি a এর মান, যদি আমি এখানে a এর মান 0 বসিয়ে দিই, যদি এখানে আমি a এর মান 0 বসিয়ে দিই, ধরে নিলাম এখানে আমি বসিয়ে দিচ্ছি, ধরে নিলাম, তাহলে কি হবে, 0 ইন্টু a স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, তাহলে কি হলো 0 প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, তাহলে আমার আলটিমেটলি সমীকরণটা কি হলো, bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। দেখো এই সমীকরণে আমার এক চল আছে, একটা চল আছে, কিন্তু দ্বিঘাত নেই, তাহলে আমি একে কিন্তু দ্বিঘাত সমীকরণ মানে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমি বলতে পারবো না। তো সেই জন্য এই সূত্রটা দেওয়া এবং এই শর্তটা দেওয়া যে a নট ইকুয়াল টু 0, এটা তোমার বেসিক, এটা থাকলো, এই ক্লাসটা থাকলো, এতদূরই থাকলো। এর পরের দিন আমরা অঙ্কতে ঢুকবো, এতদূরটা একটু ঠিকঠাক করে বুঝে নিও, ঠিক আছে। আর এই চ্যাপ্টারটা অনেকটাই ডেপথ আছে, এটাই মেন বোঝার আছে, এটা থিওরি ছিল, ঠিক আছে, এটা থিওরি ক্লাস ছিল, তোমরা এটা আরামসে করে নাও, ঠিক আছে। এর পরের দিন আমরা একদম অঙ্কতে জাম্প করবো, আর অঙ্কের মধ্যে আমরা এমন মানে সবগুলো তো অঙ্ক করবো না, মোটামুটি এমন একটা অঙ্ক করবো যেটা করলে তুমি সব অঙ্কগুলো যাতে মোটামুটি করতে পারো। দেখো নিজের হাতে অঙ্ক করতে হবে, না করলে তুমি বুঝতে পারবে না, অঙ্কটা নিজের হাতেই সবসময় করতে হয়। আমি যদি সব অঙ্ক তোমাকে করিয়ে দিই তাহলে তুমি পরীক্ষাতে অত কিছু লিখে আসতে পারবে না, তোমাকে নিজে অনুধাবন করে অঙ্ক শিখতে হবে। তো আজ পর্যন্ত এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা ভিডিওতে। ধন্যবাদ, বাই।